উদ্ভিদের পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান গুলো হচ্ছে যেগুলো উদ্ভিদ অধিক পরিমাণে শোষণ করে থাকে, আর গৌণ পুষ্টি উপাদানগুলো হলো যেগুলো তুলনামূলক কম পরিমাণ শোষণ করে থাকে। মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা 9টি, এই যে এখানে দেয়া আছে, আর গৌণ পুষ্টি উপাদানের সংখ্যাও 9টি, যা এখানে দেয়া আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিব উদ্ভিদ পুষ্টি উপাদানের সংজ্ঞা। উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ ও জীবনচক্র বা লাইফ সাইকেল সম্পাদনের জন্য মাটি, পানি ও বায়ু থেকে যে সকল উপাদান গ্রহণ করে থাকে তাদেরকে আমরা প্লান্ট নিউট্রিশন বলছি। উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 18টি, অনেক ক্ষেত্রে 16 থেকে 18টিও বলা হয়ে থাকে। এ সকল পুষ্টি উপাদানের কোনো কোনো উপাদান উদ্ভিদ অধিক পরিমাণ শোষণ করে থাকে, আবার কিছু উপাদান উদ্ভিদ দেহে কম পরিমাণ শোষিত হয়। এটার ভিত্তিতে উদ্ভিদের পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর আরেকটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা হচ্ছে 9টি, যেগুলোর মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। আর গৌণ পুষ্টি উপাদানের সংখ্যা হচ্ছে 9টি, যেগুলো হলো লৌহ বা আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন, মলিবডেনাম, কোবাল্ট ও নিকেল। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে উদ্ভিদে স্বাভাবিক বৃদ্ধি বা শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য মাটি, পানি ও বায়ু থেকে যে সকল উপাদান গ্রহণ করে থাকে তাদেরকে আমরা পুষ্টি উপাদান হিসেবে জানছি। আর পুষ্টি উপাদান মোট 18টি। উদ্ভিদের পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান গুলো হচ্ছে যেগুলো উদ্ভিদ অধিক পরিমাণ শোষণ করে থাকে, আর গৌণ পুষ্টি উপাদানগুলো হলো যেগুলো তুলনামূলক কম পরিমাণ শোষণ করে থাকে। মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা 9টি, এই যে এখানে দেয়া আছে, আর গৌণ পুষ্টি উপাদানের সংখ্যাও 9টি, যা এখানে দেয়া আছে। এরপর উদ্ভিদের পুষ্টি উপাদানের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোর ভিত্তিতে আমরা একটি উপাদানকে উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি। যেমন এখানে রয়েছে যে রাসায়নিক দ্রব্যের ঘাটতিতে সম্পূর্ণ গাছ মারা যায়, আবার কমপক্ষে 2 জাতের উদ্ভিদের জন্য এই উপাদান অত্যাবশ্যক হবে। তারপর একটি উপাদানের ঘাটতি অন্যটির দ্বারা পূরণ হবে না, উপাদানটির অবশ্যই বিপাকীয় কাজে অংশগ্রহণ থাকতে হবে। সর্বশেষ আমরা একটি মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করব। সেটা হলো উদ্ভিদের পুষ্টি